নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। এখন বাজে ৯টা বাজতে ১০ মিনিট। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পর আপনাদের কাছে আবার এলাম। আসলে একটু বুঝতেই তো পারছেন, বাড়িতে ছোট বাচ্চা থাকলেও সদ্যজাত হলে তোমার অনেকটাই কাজ বেড়ে যায়। তো তাই জন্য তো তোর দিদা বলতে যে গুলে দেবে, গুলেই খানা। তো দেখুন এখানে আমরা সকাল থেকেই ভিডিওটা নিয়ে স্টার্ট করলাম। মানে এখানে ক্লাস করছে আর ওর দিদার সাথে কীরকম ঝামেলা লেগেছে দেখুন না। সারাদিন এরকম চলতেই থাকে, ওর কিছু আর বলার নেই। সকাল সকাল এখানে কাকিমা রান্না চাপিয়ে দিয়েছে, আর সেই কারণেই আরও আর কি ইন্ডাকশানটা ইউজ করার কারণ কাকিমা মানে থানাতেও রান্না করেন। তো তাই জন্য কি হয়, আমাদের বাড়ি সকাল সকাল এসে রান্না সেরে দিয়ে তারপরে আবার ওখানে যায়। তাই এবার সকালবেলা এই বাবুর ফিডিং বোতল কে ফোটানো থেকে শুরু করে এমনি বৌদি যেহেতু নর্মাল জল খেতে পারে না, তো সেই সব কিছুর জন্য বা চাটা তার জন্য ইন্ডাকশনটা চালু রাখতেই হয়। এখানে দেখুন আমার দাদু বসে বিড়ি খাচ্ছে, দাদুর পিছনে লাগে সারাক্ষণ আমরা লাগতে থাকি। আমি তো তবু খুব কম লাগে, আমার দাদা আমার বর ওরা তো মানে অত্যাধিক, আমার মানে সব বাকি দাদারা ভাইরা মানে প্রচণ্ড দাদুর সাথে যে কী হারে ওরা ইয়ার্কি মারে মানে বলে ঠিক বোঝাতে পারবো না। দাদু না খুব সুন্দর সুন্দর গল্প বলে, ভূতের গল্প, আর সত্যিকার মানে একেবারে ওটা মানে কোনো গল্প নয়, ওটা একেবারে সত্যি ঘটনা। কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আর এখানে দেখুন না, যেহেতু বৌদির আর কি ডেলিভারির সময় প্রেশারটা একটু হাই ছিল, তাই জন্য ডাক্তারবাবু বলেছিলেন, মানে ম্যাডাম বলেছিলেন যে প্রেশারটা মাঝে মাঝে চেক করতে। তো এখানে সোমনাথে মেপেছি আর দেখছি ওর হাই প্রেশার একদম। আর এই দেরি করেছি, বাবুর একটু শরীরটা ভালো নয়, তাই জন্য বাবুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছি। আর স্টাইল বাজারের সামনে দিয়ে এখানে দেখি মানে একেবারে শাড়ি দিয়ে মা সরস্বতী ঠাকুর সব বিক্রি হচ্ছে, আর নানান ধরনের মূর্তি, কি ভালো লাগছে। আর তবে কি জানেন তো, এখন যে আমরা যাচ্ছি আমরা তখনও জানি না যে বাবুর শরীরটা কতটা খারাপ, আমরা বুঝতেই পারিনি আসলে। কিন্তু নিয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম, ডাক্তার দেখে ওর পিডিয়াট্রিক দেখে বললো যে ওর নাকি বিলিরুবিনটা একটু নয় অনেকটাই বেশ বেড়ে গেছে। তাই জন্য ওকে আমাদের অ্যাডমিটও করতে হয়েছিল, তবে এখনও পুরো সুস্থ, বাড়ি চলে এসেছে। তাই জন্যই আমি ভিডিওটা করতে পারছি। ভগবানকে জানাই যে ও যাতে পুরোপুরি সুস্থ থাকে সারা জীবন। আপনারা প্লিজ ওর জন্য প্রে করবেন, ওকে আশীর্বাদ করবেন প্রচণ্ড পরিমাণে। আর এখানে দেখুন আমরা যাচ্ছি, আর এদিকে সরস্বতী পুজোটা তো আমাদের সেরকমভাবে হলোই না আমাদের বাড়িতে, এবারে যেহেতু আতুর ছিল তাই জন্য সরস্বতী পুজো হয়নি। এখানে মার বর্মান মন্দিরে কত ভিড়, আর এখানে আমরা বেরিয়ে পড়েছি, এখনও পর্যন্ত যাচ্ছি, তাই অনেকটা বেলা হয়ে গেছে। কালকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডক্টরের, কিন্তু আর যা হয় আর কি, এসে দেখছি যে ডক্টর গেছে ওটিতে, তাই জন্য এখানে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, বেশ অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। তো তারপরে ডক্টর দেখালাম। যাক, এখন আমাদের পুচকু ভালো আছে, সুস্থ আছে। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।